ফেতরা সর্দারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতা, অথবা নিজের ফেতরা নিজে কি বন্টন করা যায়? কোনো সমস্যা নেই, নিজের ফেতরা নিজে বন্টন করা যায়। তো বর্তমান সর্দারদের যা অবস্থা সর্দারদের, এই সর্দারদের ফেতরা বন্টন করার জন্যই কিয়ামতের দিন আসামের কাঠগড়াতে দাঁড় করানো হবে, চরম আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবেই। কি বললাম বুঝতে পারছেন? যদি বলছেন কেন, ফেতরা সংক্রান্ত দুটো একটা কথা আমি বলে দিই। অনেক মানুষ আছে যারা জানে না, রমজান শুরু হয় 15টা রমজান হয় আর ফেতরা দিতে শুরু করে দেয়। অনেক মানুষ আছে। জি না, এটা পদ্ধতি নয়। ফেতরা দেওয়া হয় কেন? একজন সিয়াম পালনকারী সিয়াম থাকা অবস্থাতে যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয়, সেইগুলোর কাফফারা হিসাবে তার নাম ফিতরা, তাই না? তো একটা লোক যদি 15 দিন রোজা রেখে যদি ফেতরা দিয়ে দেয়, তাহলে এখনো তো 15 দিন বাকি, তো ওইগুলোতে তো ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? পারে। ওই জন্য উচিত হবে ঈদগাহে যাওয়ার আগে, আল্লাহ রসুলের পদ্ধতি হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে। এখন গরিব মানুষের সুবিধার্থে 2 থেকে 1 দিন আগে পর্যন্ত ফেতরা আপনি এক জায়গায় জমা করুন, এটা উত্তম পদ্ধতি। সর্দারের কাছে জমা করুন, কিন্তু সর্দারের উচিত হবে ঈদের আগে পর্যন্ত গরিব মিসকিন যারা পাওনাদার তাদের বাড়িতে মাল পৌঁছে দেওয়া। সর্দার যদি এখন ওই মাল জমা করে রাখে আর ঈদের 40 দিন পরে পর্যন্ত ফেতরা সেইভাবে পড়ে আছে, তাহলে যে মানুষটা তার কাফফারা হিসাবে ফেতরা বার করলো, তার মাল তো এখনো গরিবের কাছে পৌঁছালো না। এর দায়ভার কে নেবে? কে নেবে? আপনারা বিচারটা করুন। কে? সর্দার। সর্দার কি কন্ট্রাক্টর নাকি, না ঠিকাদার যে সবার দায়ভারও ঠিকে দিয়ে রাখবে? সর্দার মসজিদ কমিটি যদি জোরালো না হয়, ফেতরা যদি ঈদের আগের দিন পর্যন্ত বিলি করে না যদি কমপ্লিট করতে পারে, তাহলে আপনি নিজে নিজে দিতে পারেন ফেতরা, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? যদি মনে করেন আমার এই টাকা রেখে দেওয়া হবে, বিলি করা হবে না, এখন 1 মাস পরে হবে, তাহলে আপনি নিজে ফেতরা নিজে দেন, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝতে পারছেন তো? কিন্তু আমাদের গ্রাম্য অবস্থা সব জায়গাতে, শুধু আপনার এখানে, আমার ওখানেও তাই, সব জমা করে রাখছে, বলছে সে অমুক একটা কানা লোক আসবে, তাকে কিছু দিতে হবে। তো ওর কি তুমি ঠিকা নিয়ে রেখেছ? ওকেই দিতে হবে তোমায়, কে বললো এটা? অনেকজন অনেক প্রশ্ন করেছে। হ্যাঁ, আচ্ছা, কোনো ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর খবর মাইকে ঘোষণা করা যাবে কি? হ্যাঁ, মাইকে ঘোষণা করা যাবে, তবে মসজিদের মাইকে নয়। গ্রামের 20 জন মাইক একটা কিনে রাখবে, গ্রামের মাঝখানে তাল গাছে টাঙিয়ে রাখবে, ওই তাল গাছের মাইকে, মসজিদের মাইকে নয়। হ্যাঁ, কি বললাম বুঝলেন না? গ্রামে চাঁদা তুলে একটা মাইক কিনে রাখবেন, তাল গাছে টাঙিয়ে রাখবেন। আর কারুর বাড়িতে মেশিন থাকবে, ব্যাটারি থাকবে, তাল গাছের মাইকে হাঁকা যাবে। মসজিদের মাইকে, মসজিদের মাইকে আদা রসুনওয়ালার মাইক নেই, আজান ছাড়া আর কিছু নয়। কি বললাম বুঝতে পারছেন? আজান ছাড়া আর কিছু নয়। পৃথিবীতে সব থেকে আপনাকে বেশি ভালোবাসে কে? বলুন বলুন বলুন। মা। তারপর? আরে বলুন, ভুল হলো তো মারবো না আপনাকে আমি। একজন বলছে বউ, মানে বউ ছাড়া কিছু বোঝে না, বলছে বউ। তবে যাই হোক, ওর বউয়ের কপাল ভালো যে স্বামী তবু বলেছে যে আমার বউ। বিয়ে হয়নি, যাই হোক ওর বিয়ে হয়নি, তবে ওর পাল্লায় যে মেয়ে আছে তার নসিব ভালো, বউ ভক্ত ছেলে। বলছে আমার বউ, কেন বাপ আছে, বাপের নামটা কর, মায়ের পেটের ভাই আছে তার নামটা কর। বলছে বউ। সত্যি তোমার বুদ্ধি, তোমাকে স্যালুট জানাতে ইচ্ছা করছে, তোমার যা বুদ্ধি। তোমার রাতে ঘুম হয় কি করে এত বুদ্ধিতে? অথচ আল্লাহ তাআলা কি বলছে দেখুন, আল্লাহ ভালোবাসার একটা স্তর দিয়েছেন, ভাগ করেছেন। 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম,
তোমাদের আব্বা মা ও আবনাউকুম, তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম, তোমার ভাই, ও আজওয়াজুকুম, তোমার স্ত্রী। স্ত্রী কয় নম্বরে এলো? 4 নম্বরে। প্রথমে আব্বা মা, আল্লাহ বলছে আবাউকুম, ভালোবাসার জিনিস তোমার আব্বা মা, আবনাউকুম তোমার বেটা, ইখওয়ানুকুম তোমার ভাই, আজওয়াজুকুম তোমার স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? তার মানে ভাই আগে না স্ত্রী আগে? ভাই আগে, তাই না? অথচ আমরা তো বিপরীত, বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে বাঁশ দিয়ে মারছে, পারছে না? আর ভাই ভাই শুধু অশান্তি, অশান্তি না? আর ও শুধু ওর ভাইয়ের খারাপ কামনা করে, করে না? নিজের ভাই তবুও হিংসায় জর্জরিত, হয় না? মেয়েদের মন তো আরো খারাপ, ওদের মন তো আরো খারাপ। ওরা মানে কি বলবো আর কি, বিষাক্ত সাপের সঙ্গে চলবে, তার জায়ের সাথে চলবে না। প্রত্যেক ফ্যামিলিতে দেখবেন সব ভালো, যায় যায় মিল নাই। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে, তার নাম নারী, যে নিজেদের কখনো মিল করতে পারে না। কি বললাম বুঝলেন? এরা এত খাতারনাক। মাঝখানে একটা কথা বলি, আপনার ঘুম পেয়ে যাচ্ছে, কথাটা বলে তারপরে কিয়ামতের মাঠটা দেখাবো। একটা লোকেরা 2 ভাই, ভাই ভাই হিংসা করলে কি হয় সেটা বলছি। একটা লোকেরা 2 ভাই, তো 2 ভাই গরু পোষে। গরু বুঝেন তো, গাই গরু দুধ খাওয়ার জন্যে। তা ও ছোট ভাইয়ের গরুটার দুধ হয় প্রতিদিন 20 কেজি, আর বড় ভাইয়ের গরুটার দুধ হয় 3 কেজি। মেয়েদের মন তো খুব হিংসা হয়, হিংসা হয় না মনে ওদের? তার একটা প্রমাণ দেখবেন, যখন সকালে মুরগিকে খেতে দেয়, এক হাতে দেখবেন গম চাল নিয়ে আহ আহ এরকম করে ডাকছে মুরগিকে, আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কালকে লক্ষ্য করবেন, মানে অন্য কারোর মুরগি যদি ওর মুরগির দলে ঢুকে যায়, তার কলিজা কানা করে দিবে। কি বললাম বুঝলেন তো? ওর মন এত খারাপ, এত হিংসা ওদের মনে। কি বললাম বুঝলেন? তা ওর বড় ভাইয়ের বউ ও স্বামীকে বলছে, তুমি মসজিদে নামাজ পড়তে যাও তো? বলছে হ্যাঁ। বলছে কেমন নামাজি হে তুমি? তা বলছে কেন? বলছে একটু দোয়া করতে পারছো না তোমার ছোট ভাইয়ের গরুটা যাতে মরে যায়? তো বলছে কেন? বলছে একই গোয়ালা দুধ নিতে আসে, ওদের দুধ হয় 20 কেজি, আমাদের 3 কেজি, এ কি সহ্য হয়? এ দেখে আমার আর সহ্য হচ্ছে না, তো তুমি একটু দোয়া করো যাতে ওই তোমার ছোট ভাইয়ের গরুটা মরে যায়। এ বউ ভক্ত লোক, এই এখন মসজিদে গিয়ে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার ছোট ভাইয়ের গরুটা যেমন হোক করে মেরে দাও না, খুব দোয়া করছে। আচ্ছা, যে কোনো দোয়া কবুল হয়? হয় বলুন? হবে না তো। এই দোয়া তো কবুল হবে না, অপরের জন্য ক্ষতি চাইছে। ওর স্ত্রী রাগ করে একদিন বলছে, তুমি কেমন নামাজি হে, সামান্য একটা গরু মোরার দোয়া কবুল করাতে পারছো না? হ্যাঁ, তুমি কেমন নামাজি বলো তো? ওর বউ তো উল্টো পাল্টা যখন করছে, তখন ও একদিন ফজরের নামাজের পরে ভাবছে যে আজকে আর বাড়ি যাবো না, দোয়া যতক্ষণ না কবুল না হবে। খুব দোয়া করছি, আল্লাহ আমার বউয়ের ব্যাপারটা তুমি বুঝতেই পারছো, খুব দাজ্জাল মেয়ে, একটু তুমি যেমন হোক করে ঘুরিয়ে ফিরিয়ে দোয়াটা কবুল করে দাও। খুব দোয়া করছে আর খুব দোয়া করছে, 1-2 ঘন্টা দোয়া করেই যাচ্ছে। ওর মেয়ে পিছনে এসে তখন বলছে, আব্বু। বলছে কি? বলছে গরু মরে গেছে। ওর বাপ তখন বগল বাজাচ্ছে আর বলছে, তাহলে আজকে দোয়া কবুল হয়েছে, আমি সফল নামাজি। জীবনে তো বুঝতে পারলাম যে একটা দোয়া কবুল করাতে পেরেছি। কি বললাম বুঝলেন? এখন ও খুব আনন্দ করতে করতে বাড়ি আসছে, দেখছে মেন গেটের সামনে ওর বউ ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, সাকিরা কি ব্যাপার, তুমি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছো? বলছে, হারাম খোর কোথাকারে, তুমি কেমন দোয়া করলে? তো বলছে কেন? বলছে, শালা আমাদের গরুটাই তো মরে গেছে। হ্যাঁ, আমাদের গরুটাই তো মরে গেছে। তখন ওর স্বামীটা বুদ্ধিমান তো, ও তখন বলছে, দেখো দোয়া আমি ঠিক কবুল করিয়ে দিয়েছি, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। তো বলছে কি? বলছে আসলে গোয়াল ঘরটা পাশাপাশি তো, ফেরেশতারা গরু চিনতে ভুল করেছে, আর ওদেরটা না ধরে আমাদেরটা ধরে দিয়েছে। কি বললাম বুঝলেন? ফেরেশতারা গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে। তার মানে অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়। ওর মেয়েটা ভালো ঘরে বিয়ে হয়েছে, যখনই দেখবেন বিয়ে হয়েছে ভালো ঘরে, একটা কালো মেয়ে ভালো জামাই পেয়েছে, সুন্দর জামাই, তখন পাড়ার অন্য মায়েরা তখন বলবে, জামাই এমনি ভালো হয়েছে, তাবিজ করে হয়েছে বলবে। কি বললাম বুঝলেন না? মানে কালো ছেলের যদি পরিষ্কার বউ হয় তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু খুব
দেখতে খারাপ একটা মেয়ে, কিন্তু তার স্বামীটা হয়েছে খুব রাজপুত্রের বেটা। পাড়ার মেয়েরা দেখবেন বলবে, অত সুন্দর বর কি আর এমনি হয়েছে, সব তাবিজ করে হয়েছে, বলবে, তাই না? তার মানে তুমি কি চাও ওরটা খারাপ হোক? ওর মেয়ে চাকরি পেয়েছে, তুমি হাসো। ওর ছেলে 2 তলা বাড়ি করেছে, তুমি হাসো। ওর ছেলে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, তুমি হাসো। ওর মেয়ে ভালো স্বামী পেয়েছে, আলহামদুলিল্লাহ বলো। ওর মেয়ে দামি স্কুলে পড়ায়, তুমি আলহামদুলিল্লাহ বলো। ওর মেয়ে ভালো কোটিপতি ঘরের বৌমা হতে পেরেছে, আলহামদুলিল্লাহ বলো। তুমি অপরের জন্য যতক্ষণ না ভালো না কামনা করবে, ভালো নিজের হবে কি না? আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না। হয় দোয়া কবুল না হবার অনেক শর্তের একটা শর্ত হচ্ছে, হাত তুলে আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার একটা সুন্দর বউ দাও, আল্লাহ আমার কিছু টাকা দাও, আল্লাহ ঘর নাই 2 তলা বাড়ি দাও, আল্লাহ আমার মেয়ের একটা ভালো স্বামী দাও, আল্লাহ আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দাও। শুধু আমার আমার আমার, তাই না? এই দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। দোয়া কবুল করাতে গেলে ঠিক এইভাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আল্লাহ, আমাদের দক্ষিণ পাড়ায় আশরাফুলের বেটা 3 মাস বিছানায় পড়ে আছে। আল্লাহ, তুমি আশরাফুলের বেটাকে একটু সুস্থ করে দাও। আল্লাহ, আব্দুল করিম উত্তরপাড়ায় বাড়ি, বন্যাতে ওর বাড়িটা ভেঙে পড়ে গেছে, ওর বাড়ি নেই। আল্লাহ, তুমি ওর একটা বাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ, মমতাজুল ইসলাম বক্তব্য রাখে, সব জায়গাতে যায়, আর অনেক মানুষ ওর শত্রু আছে, অনেক সময় ওকে মারধরও করে, গালতাল দেয়। আল্লাহ, ওকে একটু তুমি হেফাজত করো। তুমি যতক্ষণ না পর্যন্ত আমার ব্যাপারে কিছু না চাইবে, ততক্ষণ তোমার বেটার ব্যাপারে তুমি সাকসেসফুল হতে পারবে না। কি বললাম বুঝতে পারছো? তুমি যতক্ষণ না আশরাফুলের ঘরটা না চাইবে, ততক্ষণ তুমি বাড়ি করতে পারবে না। যতক্ষণ তুমি অন্যজনের বেটির ভালো জামাই কামনা করতে না পারবে, তোমার নিজের ভালো জামাই হবে না, কখনো হতে পারে না। ভাই 3 নম্বরে, 4 নম্বরে কে? স্ত্রী, তাই তো? তাহলে ভালোবাসার স্তর দেখালাম 3টে। 1 আব্বা মা, বেটা, ভাই, আর কি? স্ত্রী। এবার আল্লাহ কোরআনে কি বলছে দেখুন, কিয়ামতের মাঠ। এইখানে আপনার আব্বা থাকবে, মা থাকবে। এই কথা বলছি কেন তোরা? এই এখানে আপনার আব্বা মা থাকবে, এইখানে আপনার ভাই থাকবে, এখানে আপনার স্ত্রী থাকবে, হ্যাঁ, এখানে আপনার বেটা থাকবে কিয়ামতের মাঠে। এটা ধরে নেন কিয়ামতের মাঠ। আমাকে ফেরেশতারা ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামে নিয়ে যাচ্ছে আমাকে টেনে টেনে। আচ্ছা বলুন তো, সেদিন আমার মায়ের ক্ষমতা হবে যে আমি মমতাজুল ইসলাম আমার হাত ধরে ফিরিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবো? আমার স্ত্রী পারবে স্বামী হিসাবে আমাকে বাঁচাতে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিবস এমন একটি দিবস, নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, নবী লূত ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একজন মানুষ, একজন নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী পর্যন্ত তার উম্মতের ব্যাপারে কিছু করতে পারবে না। আল্লাহ বলছে কিয়ামতের দিন বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। সেদিন একচ্ছত্র মালিকানার দায়িত্বে থাকবে কে? আল্লাহ। আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক সেদিন কে? আল্লাহ। আল্লাহ বলছে এই দিনটার প্রতি কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে আগে যে কথাগুলো বলেছি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণে গুণান্বিত লোকগুলি রবের পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল কাম। কি বললাম বুঝলেন? সফল কাম কারা? কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো অভিযোগ নেই, এটা ঈমান রাখা। 2 আল্লাহকে না দেখে
বিশ্বাস করা, 3 সালাত আদায় করা, 4 গচ্ছিত সম্পদ থেকে দান করা, 5 কি? আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আসমানি সমস্ত কিতাবের উপরে কি রাখা? ঈমান রাখা, তাই না? রবের পক্ষ থেকে এরাই হিদায়াত প্রাপ্ত, আর আউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, রাত্রি এখন 1:15 বাজে। আচ্ছা, এটা কি মাদ্রাসার জলসা না মসজিদের? এটা আমি বুঝতে পারলাম না। মাদ্রাসার, হ্যাঁ। আসলে ব্যাপার হচ্ছে রাত হয়ে গেছে তো, একটা কথা আছে যে ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? আচ্ছা, তো কিছু ভ্যাক করা লাগে, তাছাড়া কিছু হয় না। কমিটি আমাকে বারবার বলেছে যে শেষ পর্যায়ে কিছু দানের কথা বলবেন, কিছু দানের কথা বলবেন। আমি জানি দানের কথা বললে 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে, ওসব আমার জানা আছে, কারণ লোক সব বুঝে গেছে যে এর পরে আর কেউ নাই। কি বললাম বুঝলেন? তবে একটা চমৎকার হাদিস আপনাদেরকে আমি বলবো, চমৎকার হাদিস। হ্যাঁ, সূরা বাকারা একটা ছোট্ট মর্যাদা আছে। মায়েরা যারা বসে আছেন, আপনারা ভালো করে শুনে নেন, এই মর্যাদাটা আপনাদের ভালো কাজ করবে। 1, আমাদের অনেক সময় বাড়িতে বাচ্চা কাচ্চা রাতের ঘুমের ঘোরে কাঁদে, কাঁদে না? কাঁদে, অনেক সময় কাঁদে। আমার মায়েরা কি করে? সকালবেলাতে ও শাশুড়ির সঙ্গে নতুন শাড়ি পরে কোনো একটা 2 নম্বরই হুজুরের কাছে যায়, গিয়ে ঝাড়ফুঁক করে আনে, করে না? করে। আচ্ছা, একদিনের বাচ্চা বলে ভূতে ধরেছে, তা ভূত ওকে চিনলো কি করে? আর ভূত ওর কাছে গিয়ে করবে কি? ওর টাকা পয়সা আছে, ওর ভালো বউ আছে, ভূত ওর কাছে গিয়ে করবে কি? কিছুটা একটা কাজ থাকতে হবে। ও জিনে ধরেছে, ভূতে ধরেছে, এই ধরেছে, হাবি জাবি কেউ নজর দিয়েছে, এই করেছে, এইসব বলে মেয়েরা অনেক সময় কোথায় নিয়ে যায়? হুজুরের কাছে নিয়ে যায়, তাবিজ কবজ করে, তাই না? ওসব কিছুই নয়। বাড়িতে আপনার সূরা বাকারা তেলাওয়াত হয় না বলে এত শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে যে এই বাচ্চা ছেলেকে শয়তান বারবার ফুসলায়, বারবার গুতা মারে, ও এমনিতেই কাঁদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের বাড়িতে যদি সূরা বাকারা যদি তেলাওয়াত করো, তাহলে তোমাদের বাড়িতে আর শয়তান প্রবেশ করতে পারবে না। ইনশাআল্লাহ সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআন মাজিদ পড়তে পারেন তো? পারেন? কারা কারা পারেন? কারা কারা? অনেকজন পারেন, তাই তো? বাকারা বেশি বেশি করে পড়বেন বাড়িতে, শয়তানের কাছ থেকে যদি আপনি বাঁচতে চান। নাম্বার 2, আমি এই সূরাটি হালকা একটু তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করছি। পবিত্র আল কোরআনের অনেকগুলি নিয়ম এবং পদ্ধতির ভিতরে একটি পদ্ধতি হচ্ছে এই। বলুন তো, কোরআন শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? কি বলুন? আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। এর 2টো পদ্ধতি আছে, এগুলো শিখে যান। এত টাকা খরচা করে জলসা দিয়ে যদি কিছু শিখতেই না পারেন, তাহলে আর কোনো লাভ হলো না। 1, পবিত্র আল কোরআন যদি আপনি কোন সূরার মাঝখান থেকে যদি শুরু করেন, তাহলে শুধু আউযুবিল্লাহ মনে থাকবে। আর কোন সূরা যদি প্রথম থেকে আপনি শুরু করেন, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই মনে থাকবে। কোন সূরার প্রথম থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, মাঝখান থেকে শুধু আউযুবিল্লাহ। নাম্বার 2, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ফাইজা ক্রাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো, কোরআন পড়াটা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে,
যত ইবাদত। আচ্ছা বলুন তো, সব থেকে মূল্যবান ও দামি ইবাদতের নাম কি? হ্যাঁ, নামাজ। নামাজ, ও ঠিক বলেছে, নামাজ। আচ্ছা, নামাজ কি বলে শুরু করতে হয়? আল্লাহু আকবার, তাই না? আল্লাহু আকবার দিয়ে। তার আগে, নামাজ শুরু করা আগে কি করতে হয়? ওযু। এটা কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। ভাত খান তো সবাই, কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। যখন ঘুমাতে যান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তাই না? আচ্ছা, রোজা বা সিয়াম, এটা কি ইবাদত নয়? ইবাদত। ইফতারি করেন কি বলে? বিসমিল্লাহ, তাই না? বিসমিল্লাহ বলে করেন। এক কথাতে দুনিয়াতে যত ইবাদত আছে, কোন একটা ইবাদত আপনি দেখাতে পারবেন যে ইবাদতটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হবে? এটা আল্লাহ বলেছেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? জানা আছে কারোর? না। একটি মাত্র ইবাদত যেটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করার কথা, আল্লাহ বলছেন, তার নাম কোরআন তেলাওয়াত। দান, দানটা ইবাদত নয়? ইবাদত নয় কি ইবাদত? ইবাদত। কেউ দান করার সময় এরকম বলে, বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার মরা মায়ের নামে 20 টাকা। কেউ বলে? জীবনে বলে না। তার মানে কোনো আমল নেই যে আমলটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়। শুধুমাত্র পবিত্র আল কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ বলে কি করতে হয়? শুরু করতে হয়। আমি একদম সূরার প্রথম থেকে আপনাকে শোনাবো একটা একটা করে। আচ্ছা, আপনার কোনোদিন জানতে ইচ্ছা করেছে যে আউযুবিল্লাহ দিয়ে কোরআন শুরু করতে হয় কেন? ইচ্ছা করেছে জানতে? করেনি। এবার আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বলছি যে আউযুবিল্লাহ দিয়ে কেন কোরআন শুরু করতে হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, জান্নাতের ভিতরে রাখলেন। এখন জান্নাতে রাখার পর মানুষ যে কথা মুখে বলে, এটা বোঝে কে? আল্লাহ। যেটা মুখে প্রকাশ করতে পারে না, কলমের কালিতে প্রকাশ করতে পারে না, চোখের ইশারাতে প্রকাশ করতে পারে না, এই কথাটাও বোঝে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের কথা একমাত্র জানে কে? আল্লাহ। আদম জান্নাতের মতো একটা জায়গাতে আছে, তবুও উসপিস 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 করছে, ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারছেন ওকে যখন জান্নাতে ভালো লাগছে না, নিশ্চয়ই একটা বউ দরকার। এর বউ দিলে তবে ঠান্ডা হবে, তার আগে ঠান্ডা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে একটা বউ দিলেন, হাওয়া আলাইহিস সালাম, তাই না? দেখবেন ও বউ পাওয়ার পরে একেবারে চুপ। তার মানে আপনার আমার অবস্থাও ঠিক তাই। আজকে জলসা শুনে বাড়ি যাবেন, গিয়ে দেখবেন বাড়িতে আপনার বেটি আছে, বৌমা আছে, আপনার বেটা আছে, আপনার মা আছে, বাপ আছে, সবাই আছে, আপনার বুড়িটা বাড়ি নেই। কি বলছি বুঝতে পারছেন না? আপনার বুড়িটা বাড়িতে নেই। দেখবেন আপনার মনে এরকম হবে, ইস যদি ও বাড়ি থাকতো তাহলে ভালো হতো। তার মানে অর্ধাঙ্গিনী বাড়িতে না থাকলে মন ভালো থাকে না। আদমকে যখন হাওয়া আলাইহিস সালামকে দিলেন, তখন আল্লাহ তাআলা দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন। কোথায়? জান্নাতে। সঙ্গে দিলেন ইবলিসকে জান্নাতের ভিতরে। আর ইবলিসকে দেওয়ার পরে আল্লাহ আদমকে আর হাওয়াকে বলছেন, শোন, তোরা দুজন জান্নাতের ভিতরে থাকবি, তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছিস, ওই গাছের ধারে পাশে যাবি না, ওর ফল খাবি না। আউযুবিল্লাহ বলতে হয় কেন সেটা বলছি। এবারে জান্নাতের ভিতরে আল্লাহ মানা করে দেওয়ার পর শয়তান এখন আদমকে গিয়ে বলছে, আল্লাহ যে ফল খেতে মানা করেছে নিশ্চয় ওর প্রোটিন ভালো, খুব স্বাদ, হ্যাঁ তোরা বেশি খেয়ে নিবি তো, ওই জন্য মনে হয় মানা করেছে, খা না, কিছু অসুবিধা হবে না, খা। নিয়ে ওরা স্বামী স্ত্রী যুক্তি করে এদিক ওদিক করে ফল খেয়ে নিয়েছে। যেই খেয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন, বেও জান্নাত থেকে, বেও। একজনকে ফেলা হলো ভারতে, আর একজনকে ফেলা হলো জিদ্দাতে। হাওয়া আলাইহিস সালামকে ফেলা হলো কোথায়? জিদ্দাতে। আর আদম আলাইহিস সালামকে ফেলা হলো কোথায়? ওই শ্রীলঙ্কাতে, মানে ওটা তখন ভারত ছিল। এখন দুইজন দুই জায়গাতে পড়ে এবার দোয়া করছে। কি দোয়া? রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেই যাচ্ছে, আল্লাহ ক্ষমা করে দাও, নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বারবার যখন দোয়া করছেন আল্লাহ বলছে যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম। দুজনের ক্ষমা হয়ে গেল। ক্ষমা হয়ে যাবার পরে এবার আল্লাহ আদমকে আর হাওয়াকে ডেকে বলছে তোমাদের কিছু দিনের জন্য পৃথিবী নামক একটা জায়গাতে আমি তোমাদেরকে পাঠাবো, পৃথিবী নামক একটা জায়গায়। আদম তখন বলছে পৃথিবী নামক জায়গাতে পাঠাবেন এ কথা ঠিক, তবে সঙ্গে কে থাকবে? বলছে তোমার স্ত্রী হাওয়া। বলছে আর কেউ থাকবে না? বলছে শয়তানও থাকবে। তখন আদম মনে মনে ভাবছে একবার জান্নাতের ভিতরে ওর সঙ্গে থেকে ও ফল খাইয়ে আমাদেরকে জান্নাত থেকে বার করেছে, কোন রকম ক্ষমা টমা চেয়ে আবার ফের ঢুকলাম, আবার ও শয়তান যদি আমাদের সাথে থাকে তাহলে জীবনে মনে হয় জান্নাতে ঢুকতে পারবো না। আদম আলাইহিস সালাম যখন টেনশন করছেন আল্লাহ তখন বলছেন আদম হাওয়াকে তোমাকে আমি শুধু ছেড়ে দেবো তা নয়, দুজনের জন্য আমি একটা জীবন ব্যবস্থা অর্থাৎ একটি কিতাব, একটা গাইড বুক দুজনের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা দুইজন যদি এই কিতাব অনুযায়ী যদি চলো তাহলে তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। শয়তান এটা শোনার পরে তখন বলছে আচ্ছা গাইড বুক, দাঁড়া তোমার গাইড বুকের 12টা বাজাচ্ছি। ওই জন্য আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন প্রতিটা নবী এবং রসুলের গাইড বুক শয়তান লোক দ্বারাতে চেঞ্জ করে দিয়েছে। তার একটা জ্বলন্ত প্রমাণ বলি, আমাদের নবীর আগে একজন নবী এসেছিলেন, নাম কি? ঈসা আলাইহিস সালাম, তাই না? ঈসা আলাইহিস সালামের কাছে একটি কিতাব অবতীর্ণ হয়েছিল, তার নাম ইনজিল। কি নাম? ইনজিল। ইনজিলটা আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি, যে ভাষাতে অবতীর্ণ হয়েছিল তার নাম ইয়ারমিক ভাষাতে, পরে সেটা ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। পৃথিবীর কোন জাদুঘরে আজও পর্যন্ত সে অরিজিনাল ইনজিল নেই, আছে? নেই। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করে ধর্মীয় গ্রন্থ হিসাবে, এই বাইবেলটা ঈসা আলাইহিস সালামের কাছে যে মানে ইনজিল এসেছে ওই ইনজিল নয়, এটা খ্রিস্টান যাজকদের তৈরি করা নিজস্ব কিতাব, নিজস্ব বাইবেল। এর সঙ্গে ঈসার কাছে অবতীর্ণ হওয়ার কিতাবের কোনো সম্পর্ক নয়। শয়তান বাইবেল পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। এইবারে শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিতাব এসেছে, কোন কিতাব? আল কোরআন। আল কোরআন যখন চলে এসেছে শয়তান ভাবছে তাহলে সব যখন পরিবর্তন করেছি তাহলে মুহাম্মাদের কোরআনটা এবার পরিবর্তন করে দিই, তাহলে আমার খেল খতম। কোরআন পরিবর্তন করবে আবার শয়তান, না কাকে দিয়ে করবে? না নরেন্দ্র মোদীর মতো পাজি লোককে দিয়ে করবে। কি বললাম বুঝলেন? কাকে দিয়ে কোরআন পরিবর্তন করবে? না অমিত শাহর মতো গরুচোর তাকে দিয়ে করবে। কাকে দিয়ে কোরআন পরিবর্তন করবে? না আমাদের শুভেন্দু অধিকারীর মতো বদমাশ লোককে দিয়ে করবে। করবে কে? শয়তান। করবে কে? শয়তান। শয়তান এবার মনস্থির করেছে কোরআনটা পরিবর্তন করে দেবো এদেরকে সব ফিট করে দিয়ে। আল্লাহ তখন কোরআনে আয়াত অবতীর্ণ করছেন। কি আয়াত? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন ভাবছে আমি আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ আল্লাহর নবী, কোরআন আল্লাহর কথা, জিবরিল ও তার ফেরেশতা, এবং আমি যদি মাস্টারি করে কোরআন পরিবর্তন করতে যাই এর দায়িত্ব তো নিয়েছে আল্লাহ, এটা তো সম্ভব নয়, সম্ভব নয়। শয়তান তখন বলছে তাহলে এক কাজ করা যাক, এর বিধান যখন পরিবর্তন করতে পারবো না, মানুষ যেন এটা তেলাওয়াত করতে না পারে সেই পদ্ধতিটা আমাকে করতে হবে। এটা একটা জলসার হ্যান্ডবিল, এইটা ধরে নেন, এটা একটা হ্যান্ডবিল। এখন কোন জায়গায় কে আছে, কে প্রধান বক্তা, কে সভাপতি, কে কি, কোন গ্রামে জলসা, কিসের উদ্দেশ্য জলসা, আচ্ছা আমি এইটা খুলে দেখবো তবে তো বুঝতে পারবো।
তার আগে বুঝতে পারবো? পারবো না। তা মানুষ কোরআনের ভিতরে কি আছে না আছে ওটা খুলে পড়বে, তবে তো বুঝতে পারবে। শয়তান দেখছে এর বিধান যখন পরিবর্তন করতে পারবো না, তাহলে অন্তত পক্ষে যেন এটা কেউ পড়তে না পারে সেই ব্যবস্থাটা করি। পৃথিবীতে যত ইবাদতের শত্রু রয়েছে, যত আবেদের, সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের পিছনে লেগে থাকে, তার নাম ইবলিস, শয়তান। কি বলছি বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াতকারীর পিছনে কেমন লাগে আপনাকে একটা দৃষ্টান্ত বলি। এই দেখুন,